পছন্দ হলে এই যে আমার নাম্বার আছে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওকে, চলো এই গেল ফার্স্ট নেক পিসটা প্যাকিং করা। নেক্সট যাচ্ছে এই পেন্সিল চোকারটা। এই পেন্সিল চোকার আমি অনেকগুলো বানিয়েছিলাম, অনেক রকমের প্যাটার্নে, সব আলাদা আলাদা প্যাটার্নে বানিয়েছিলাম। তো কদিন আগে আমি একটা সেল দিয়েছিলাম যে পেন্সিল চোকারগুলো আমি 50 রুপিসে দেবো, মানে একদমই কম, মানে কম বললেও ভুল হবে, একদম জলের দামে। তো সেখান থেকেই একটা দিদি পছন্দ করেছিল এই সেটটা। এই সেটটা দেখো, এরকম একটা বাটিকের কাপড়ের উপর ব্ল্যাক দিয়ে মিরর দিয়ে করা, নিচে এরকম ব্ল্যাক পলিশের ঘুঙরু দেওয়া এই পিসটা সেই দিদির অর্ডার। তো সেটাই আমি প্যাকিং করছি। ইয়াররিংটা একটু বড় রেখেছি যাতে চাইলে শুধুও ইয়াররিংটা পরতে পারে। সব সময় তো নেক পিস পরতে ইচ্ছা করে না, কিন্তু ইয়াররিংটা যদি একটু সুন্দর হয়, একটু ডিজাইনের হয় বা একটু বড় হয়, তাহলে ইয়াররিংটা কিন্তু শুধুও ক্যারি করা যায়। এই কম্বিনেশনটা ছিল রেড আর ব্ল্যাকের ওপর, আর সাথে হোয়াইট কটন বল। দেখো এই গেল পিসটা। লাস্ট যে পিসটা দেখাবো, মানে প্যাকিং করব, সেটা হলো এটা একটা এমব্রয়ডারি পিস। এই পিসটা আমি নিজের মতন করে পুরোটা বানিয়েছি বলবো না, আমি একটা পিন্টারেস্ট থেকে ফটো দেখে সেটা থেকেই আমি ইন্সপিরেশন নিয়ে এই সেটটা বানিয়েছি। এই সেটটা বানাতে বেশ অনেকটা টাইমই লেগেছে, যেহেতু পুরোটাই সেলাইয়ের কাজ। সেলাই করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। আর সত্যি বলতে এই কাজগুলো কোনোটাই আমি শিখিনি, সবই আমার ইউটিউব দেখে শেখা। তাই প্রথম যেহেতু করা, সেহেতু টাইম একটু বেশি লাগেই। যারা এগুলো করতে মানে একদম এক্সপার্ট, যারা অনেক দিন ধরে এই সুতোর কাজ করছো বা ক্লের কাজ করছো, তাদের জন্য হয়তো জিনিসগুলো ইজি, কিন্তু আমার জন্য একটু টাফ। কিন্তু তাও আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভালো ভালো জিনিস দিতে পারি। আর এই সেটটার মেন পার্টটা হলো এই ইয়াররিংটা। এই পুচকু ইয়াররিংটা কিন্তু ভীষণ কিউট। দেখো মাঝখানে এরকম রোজ করা রয়েছে। তো কারোর যদি পছন্দ হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে মেসেঞ্জারেও পিং করতে পারো, ঠিক আছে? আমার সব কিছুই এখানে দেওয়া রয়েছে, সব আইডিগুলো, নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।